নমস্কার বন্ধুরা, প্রিয়া কুকিং লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ঘরে থাকা চাল দিয়ে এক পাকে নতুন স্বাদের একটি রেসিপি। এই রেসিপিটা খেলে বিরিয়ানির স্বাদও ভুলে যাবে। তবে এই রেসিপিটা বিরিয়ানির থেকে একদমই আলাদা, বানানো খুবই সহজ আর খেতে কিন্তু খুবই দুর্দান্ত। তোমাদের ঘরে বানানোর জন্য অনুরোধ রইল। তো চলো কথা না বাড়িয়ে শুরু করি। এখানে আমি নিয়েছি একটা মিক্সিং বল, আর আমি নিয়ে নিয়েছি 1 কাপ গোবিন্দভোগ চাল আর হাফ কাপ ঘরে থাকা চাল, যে চালটা আমরা রোজ ভাত খাই। আর তোমরা, আমি যে 1 কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি, তোমরা সেখানটাও ঘরে থাকা চালও নিতে পারো। আমার কাছে ছিল গোবিন্দভোগ চাল, তাই আমি নিয়ে নিয়েছি। তো আমি 1.5 কাপ নিয়েছি, তোমরা কম বেশি করতে পারো। এখন আমি চালটা ভালো করে ধুয়ে নেব। তোমার ধোয়া হয়ে গেছে। এখন আমি এই চালটা এইভাবে ভিজিয়ে রাখবো। বেশিক্ষণ ভেজার দরকার নেই, রান্না করার আগে এভাবে চালটা ধুয়ে ভিজিয়ে রাখলেই হয়ে যাবে। আর এখানে আমি 2টো মাঝারি সাইজের আলু এইভাবে বড় বড় করে কেটে নিয়েছি, আর এখানে 2টো ডিম সেদ্ধ করে নিয়েছি। এখন আমি একটা চাকুর সাহায্যে ডিম দুটোকে চিরচির করে নেব, যেন ভাজার সময় ফুটে না আসে। তো আমার চিরচির করা হয়ে গেছে। এখন আমি এর উপরে দিয়ে দিচ্ছি নুন, তারপর দিয়ে দিচ্ছি রং গুঁড়ো, আর দিয়ে দেব হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো। এগুলো দিয়ে আমি সবগুলো ভালো করে মেখে নেব। বন্ধুরা, তোমরা কিন্তু এই রান্নাটা ঘরে অবশ্যই ট্রাই করো, খেতে কিন্তু খুবই দুর্দান্ত। একদিন খেলে তোমরা রোজ বানিয়ে খেতে চাইবে। তো আমার সবগুলো মাখানো হয়ে গেছে। এখন আমি ভাজবো এগুলো। তার জন্য আমি চুলায় কড়াইয়ে বসিয়ে দিয়েছি সরষের তেল। প্রথমে আমি ডিমটা ভাজবো। আমি ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে ডিমটা ভেজে নেব। তো ডিমটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি ডিমটা তুলে নেব, আর সেই তেলে আমি আলুগুলো ভেজে নেব। ফ্লেমটা কিন্তু এখনো মিডিয়াম ফ্লেমেই করা আছে। আলুগুলো এইভাবে নাড়াচাড়া করে এগুলো ভেজে নিয়েছি। এগুলো ভাজা হয়ে গেছে। এখন এগুলো নামিয়ে নেব। সেই তেলেই আমি রান্নাটা করব। তার জন্য আমি দিয়ে দিয়েছি 1 চামচ গোটা জিরে আর 2টো তেজপাতা। আর এইদিকে আমি 2টো পেঁয়াজ কুচি কুচি করে কেটে রেখেছিলাম, পেঁয়াজ 2টো দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে আমি লাল করে পেঁয়াজগুলো ভেজে নেব। ফ্লেমটা কিন্তু আমি মিডিয়াম ফ্লেমে রেখে পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর এদিকে আমি একটা টমেটো কেটে রেখেছিলাম, ছোট ছোট করে টমেটোটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটা ক্যাপসিকাম। এটা অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, নাও দিতে পারো। আর দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা কেটে। আর দিয়ে দিলাম 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, হাফ চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। তোমরা ঝাল বুঝে দিয়ে দিবে। তারপর আমি খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। ফ্লেমটা কিন্তু আমি মিডিয়াম ফ্লেমে রেখে এইগুলো নাড়াচাড়া করে নেব। তো আমি নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমি সামান্য জল দিয়ে দিলাম। জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব, ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখেই। তো আমার 2 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা তুলে দিচ্ছি। ঢাকনাটা তুলে দেওয়ার পর আমি খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলোকে কষিয়ে নেব, যেন মশলাগুলোর কাঁচা গন্ধ না থাকে। তো মশলাগুলো আমি লাল করে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি সেই ভিজিয়ে রাখা চালগুলো। চালগুলো দেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম সেই ভেজে রাখা আলুগুলো। আর ডিমটা আমি পরে দিয়ে দেব। ডিমটা আগে দিলে ভেঙে যেতে পারে, তার জন্য আমি ডিমটা পরে দেব। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন, হাফ চামচ রং গুঁড়ো। এইগুলো দিয়ে আমি খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর চালটা সেদ্ধ হওয়ার সঠিক টিপসটা তোমাদেরকে দেখিয়ে দেব। আর বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকো, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো সবার প্রথমে ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আমি নেড়ে চেড়ে নিয়েছি। আর এই কাপ দিয়ে আমি 1.5 কাপ চাল নিয়েছিলাম, তো সেই কাপ দিয়ে আমি 3 কাপ
জল দিয়ে দেব, মানে এক কাপ চালে 2 কাপ করে জল দিতে হবে। আর তোমরা যদি 1 কাপ চাল নাও তাহলে 2 কাপ জল দিয়ে দিবে, আর 2 কাপ চাল নিলে 4 কাপ জল দিয়ে দিবে, তাহলে দেখবে চালটা সেদ্ধ হয়ে গেছে। তো আমি 3 কাপ জল দিয়ে দিয়েছি। এখন আমি খুন্তি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আর বন্ধুরা, এই রেসিপিটা খেতে এত টেস্টি যা বিরিয়ানিকেও হার মানায়। তোমরা কিন্তু ঘরে বানাতে ভুলো না, ঘরে কিন্তু অবশ্যই বানিও। তারপর আমি ভালো করে নাড়াচাড়া করে 7 থেকে 8 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দেবো, ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে করে। তো আমার 7 থেকে 8 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা তুলে দিচ্ছি। দেখো আমার চালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তোমাদেরকে চালটা টিপে দেখাচ্ছি। এই দেখো চালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর এখন আমি দিয়ে দেব সেই ভেজে রাখা ডিম দুটো। ডিম দুটো দেওয়ার পর আমি উপরে ছিটিয়ে দেব ধনেপাতা। আর বন্ধুরা, তোমরা এখানে ঘিও ব্যবহার করতে পারো, আমি ঘি দিচ্ছি না, আমি ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতাটা দেওয়ার পর আমি খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তো আমার রেসিপি কিন্তু হয়ে গেছে। তোমরা তো দেখলে কত সহজ বানানো, ঘরে থাকা সব কিছু দিয়েই তৈরি হয়ে যায়, আর খেতে কিন্তু খুবই দুর্দান্ত। তোমরা কিন্তু ঘরে অবশ্যই ট্রাই করো, আর খেয়ে কমেন্টে জানিও কেমন হয়েছে। আর রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।